গরমে চটজলদি পটলের এই রেসিপিটি রান্না করুন। একদম নিরামিষ, গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজকের রেসিপি দই পটল। প্রথমে ৬-৭টা পটল এভাবে ছাড়িয়ে এক এক করে কেটে নিতে হবে। মাঝখানে ছুরি দিয়ে এইভাবে কেটে দেবেন, তাহলে মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায়। এখন ছাড়ানো পটলগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো এবং একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সাথে 1 থেকে 2 চামচ সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর কড়াতে সরষের তেল গরম করে তাতে পটলগুলোকে লাল করে কষিয়ে নেব। এরকম লাল লাল করে কষিয়ে পটলগুলো থালার মধ্যে তুলে নেব। এবারে একটা শুকনো কড়াইতে 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে, 1/2 চামচ মৌরি, 2টো এলাচ এবং একটু দারুচিনি হালকা করে ভেজে নিয়ে শিলনোড়া বা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা মশলাটা একটি বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবারে একটা মিক্সি জারে বেশ কয়েকটা ভেজানো কাজু বাদাম, সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নেব। এখন একটা বাটিতে 1 কাপ পরিমাণ টক দই নিয়ে প্রথমে দইটা ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে। তারপরে দইয়ের সঙ্গে তৈরি করে রাখা কাজু বাদামের পেস্ট এবং গুঁড়ো করে রাখা মশলা, এর সঙ্গে একটু জায়ফলের গুঁড়ো গ্রেট করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপরে কড়াইয়ে বাকি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এবং 1/2 চামচ জিরে অল্প একটুখানি রোস্ট করে নেব। ভাজা ভাজা গন্ধ বেরালে এর মধ্যে 1/2 চামচ আদা বাটা দেব। একটুখানি জল দিয়ে আদা কষিয়ে নেব। জলটা একটু শুকনো হয়ে এলে ওভেনের ফ্লেম বন্ধ করে দেব। একটু ঠান্ডা হতে দিতে হবে। মশলা খানিকটা ঠান্ডা হয়ে এলে তারপর দইয়ের মিশ্রণটি যোগ করব। মশলার সঙ্গে দই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ফ্লেম অন করে দেব। এবারে এই গ্রেভিটা একটুখানি ফুটতে শুরু করলে পটলগুলো যোগ করব। দইয়ের মধ্যে পটলগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যাবে এবং সাথে সাথে মশলাও কষানো হয়ে যাবে। জল শুকনো হয়ে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন প্রয়োজন মতো উষ্ণ গরম জল অ্যাড করব। আরও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আন্দাজ মতো লবণ এবং চিনি যোগ করব। যেহেতু টক দই রয়েছে সেই কারণে চিনি একটু বেশি লাগবে। এই অবস্থায় মাঝারি আঁচে গ্রেভি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলে তরকারি বেশ কিছুটা ঘন হয়ে যাবে। শেষে নামানোর আগে কিছুটা কসুরি মেথি পাতা এভাবে হাতে ঘষে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে ওভেন অফ করে দিতে হবে। আপনারা চাইলে ঘিও যোগ করতে পারেন। একটু ঠান্ডা করে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন একদম নিরামিষ এই দই পটল। রান্নাটি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।